অর্ণময় 36 এর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার জানাই ওয়ার্ম ওয়েলকাম। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এনইপি সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার ডেট অলরেডি অ্যানাউন্সড হয়ে গেছে। তো যারা এই মুহূর্তে পাশে বাংলা নিয়ে পড়ছো তাদের পরীক্ষাও একদম সামনে। তো চলো পরীক্ষার একদম শুরুর মুহূর্তে একবার বর্ণময় 36 এর সাজেশনে চোখ বুলিয়ে নাও। যদি কিছু এখনো রেডি না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সাজেশন ফলো করে সেটাকে চোখ বুলিয়ে নেওয়ার ব্যবস্থা করে নিতে ভুলো না। তো চলো আর দেরি না করে দেখা যাক বর্ণময় 36 এবছর এনইপি সেকেন্ড সেমিস্টার বাংলা পাসের জন্য ঠিক কি কি সাজেশনের তালিকায় রেখেছে। প্রথমেই বলি, তোমরা দেখতে পাবে সিলেবাসের ইউনিট 1 এ আর্য ভাষা বাংলা ভাষা দুটোই রয়েছে। তোমরা যে কোনো একটাকে ধরো, হয় পুরো আর্য ভাষা রেডি করো নালে পুরো বাংলা ভাষা রেডি করো। যদি বাংলা ভাষা রেডি করো তাহলে আর্য ভাষার দরকার নেই রেডি করার, যদি আর্য ভাষা রেডি করো বাংলা ভাষা দরকার নেই রেডি করার। যারা মনে করছো আর্য ভাষা রেডি করবে ওয়েল অ্যান্ড গুড, যারা মনে করছো বাংলা ভাষা রেডি করবে তারা আদি মধ্য বাংলাটা ছেড়ে দেবে, ওটা পড়তে হবে না, বাকিগুলো রেডি করবে। এছাড়া সংস্কৃতকে বাংলা ভাষার জননী বলা হয় কিনা কোশ্চেনটা একবার দেখো, আর বাংলা ভাষার উদ্ভব একটু দেখে রেখো। এবার চলে আসি আমরা ইউনিট 2 তে। ইউনিট 2 তে রয়েছে উপভাষা। অবশ্যই উপভাষা কাকে বলে আর উপভাষার বৈশিষ্ট্য তোমরা দেখবে। সেই সাথে দেখবে বঙ্গালী, বরেন্দ্রী, রাঢ়ী আর ঝাড়খণ্ডী, এই চারটে উপভাষা। এই চারটে উপভাষার মধ্যে তোমরা ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য দুটো যেভাবে আসে সেভাবে দেখবে। আর এছাড়া তোমরা দেখবে ভাষা উপভাষার মধ্যে পার্থক্যটা। বেশ, এবারে চলে আসি ইউনিট 3 তে। ইউনিট 3 তে তোমরা পড়বে ধ্বনি পরিবর্তনের কারণ, শব্দার্থ পরিবর্তনের কারণ, ধ্বনি পরিবর্তনের ধারা, এছাড়া স্বরাগম, অপিনিহিতি, অভিশ্রুতি, স্বরভুক্তি, বিপ্রকর্ষ, সমাক্ষর লোপ, সমবর্ণ লোপ, নাসিনিরুক্তি, এইগুলো। এরপর চলে এসো ইউনিট 4। ইউনিট 4 এ রয়েছে আইপিএ। তোমাদেরকে একটা বাংলা প্যারাগ্রাফ দেবে, তাতে তোমাদের আইপিএটা কিন্তু লিখতে হবে। আইপিএ অক্ষরে সেটাকে কনভার্ট করতে হবে। মনে রাখবে আইপিএ অক্ষর মানে তুমি কিন্তু বাইরে থেকে কিছুকে এনে পুট করবে না, তুমি কিন্তু যেটা ওখানে দেখছো সেটাকেই ওখানে লিখতে হবে। শর্ট কোশ্চেনের জন্য বলি, যদি উপভাষা আর ধ্বনি পরিবর্তন মানে ইউনিট 2 ইউনিট 3 ভালো করে পড়ো আর আইপিএ যদি প্রপারলি শিখে থাকো তাহলে এখান থেকে যে কোনো দুটো পাঁচ অ্যাটেন্ড করতে তোমাদের খুব একটা অসুবিধা হবে না। বর্ণময় 36 তোমাদের প্রত্যেক পরীক্ষার্থীর সফলতা কামনা করে। পরীক্ষার দিন তোমার হোক, খাতা এবং প্রশ্নপত্র তোমার আয়ত্তে থাকুক, পরীক্ষা নয় মেতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। পরীক্ষার দিনটি তোমার হোক এই কামনায় ভিডিও শেষ করলাম। ভালো থেকো সকলে, পরীক্ষার প্রস্তুতি নিতে থেকো।